আজকে বানিয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক। প্রথমে ইলিশ মাছের মাথাগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে মেখে রাখলাম। তারপর আলু, কুমড়ো, কাঁঠালের দানা, কাঁচা লঙ্কা ভালো করে কেটে রেখে ধুয়ে তারপর পুঁই শাকগুলোকে ভালো করে ধুয়ে তারপরে তেলের মধ্যে মাথাগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভেজে রাখলাম। তারপর ভাজা হয়ে গেলে সেই মাথাগুলোকে আমরা তুলে রাখবো। তুলে রাখার পর সেই তেলের মধ্যেই আমরা 5 ফোড়ন, শুকনো লঙ্কা ভালো করে ফোড়ন দেব। ফোড়ন দেওয়ার পর সেটার থেকে একটা সুন্দর গন্ধ বেরোনোর পর তার মধ্যে আমরা আলু, কুমড়ো, কেটে রাখা কাঁঠালের দানা, কাঁচা লঙ্কা সেগুলোকে ভালো করে ভাজতে দেব। সেগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর আমরা পুঁই শাকের যে ডাঁটাগুলোকে ভালো করে ধুয়ে রেখেছিলাম সেই ডাঁটাগুলো আমরা তার মধ্যে দিয়ে দেব। পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে তারপর তার মধ্যে সামান্য স্বাদ মতো নুন হলুদ দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর যখন একটু মজে আসবে সবজিগুলো তখন আমরা সেটাকে একটু ঢেকে রাখবো। তারপর সেই ঢাকনাটা তুলে তারপর ভালোভাবে নেড়ে চেড়ে পুঁই শাক যেগুলো ধুয়ে রেখেছিলাম, পুঁই শাকের পাতাগুলো, সেগুলো আমরা ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর তারপর স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। তারপর ইলিশ মাছের মাথাগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমরা ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর সেগুলোকে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর কিছুটা ভেঙে ভেঙে দিতে হবে যাতে পুরো শাকটার মধ্যে সেটা হয়ে যায়। তাহলেই আমাদের রেডি হয়ে যাবে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক। সেটা খেতে তো আমার দারুণ লেগেছিল ভাতের সাথে। তোমরাও ট্রাই করে বলো কেমন লেগেছে, আর ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্টও করতে ভুলো না।